মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 8টা 21 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর অনেক অনেক দিন পর তোমাদের দাদাভাই গেল ডিউটি। তো আজকে প্রায় 1 মাস পর গেল। তো তার জন্য আমাকে আবার ভোরবেলা উঠে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যেহেতু আমি ভোরবেলায় উঠি, তো ভোরবেলায় উঠে যুদ্ধ শুরু হয়ে যায়। তো 12 মাসই। আর আজকেও তাই হয়েছে। 1 মাস মনে হচ্ছে আমি রেস্টে ছিলাম, মানে রেস্টে ছিলাম বলতে একটু বেলা করে রান্না করতাম। আর আজকের থেকে পুরোপুরি শুরু হয়ে গেল যুদ্ধ। তো ভোরবেলায় উঠো, রান্না করো ভোরবেলায় আর কি 5টার সময়। আমাকে ছেলে কখন ডেকে দিয়েছি জানো? 4টে বাজে তখন। কিন্তু এত ঠান্ডা, এত ঠান্ডা, উঠতে পারিনি। 5টা? ঘড়ি দেখেছিস? ও হ্যাঁ, ভুল বললাম আমি। ছেলে বলছে আমি 5টার সময় তোমাকে ডেকে দিয়েছিলাম, আর আমি 4টে বলে ফেলেছি। তো 5টার সময় ডেকে দিয়েছে, কিন্তু আমি উঠতে পারিনি। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আজকে আরও কিছু কাজ বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করব। আর হচ্ছে আর কি বলবো, আর ওই দেখো কোনো কিছু গোছানো হয়নি, সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে। কিছু কিছু গুছিয়েছি আর কিছু কিছু গোছানো হয়নি। অত কিছু কি একদিনে গোছানো যায় বলো? মানে সংসারের তো কম জিনিস না, টুকটাক টুকটাক ভালোই জিনিস, তো সমস্ত কিছু গোছাতে একটু টাইমই লাগবে। তো একদিনে হয় না। একদিনে মানে ওগুলো গুছাতে গিয়ে তারপরে শরীর খারাপ হয়ে গেছিলো আমার, এত ঠান্ডা লেগে গেছে। তার জন্য গলা এগুলোতে ছ্যাঁক নিলাম একটু। আর কালকে কি একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখো। যে তোমাদের দাদা হয়, সে কাটার মেশিন আছে, মেশিন দিয়ে সে বাসটা কাটছিল, আর আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, আর আগুনের ফুলকোটা পুরো ছিটে দেখো আমার গলায় লেগেছে। কি জ্বালা করছিল। বলে না বিপদের শেষ নেই। আর আমার বিপদ একদম সবসময় একদম নাকের কাছে, নাকের ডগায় এসে থাকে। কালকে তোকে বললাম না বাবা, দেখ কি ছিটে এলো। তোর বাবা সেই কাটছিল না মেশিনটা দিয়ে, কাটার মেশিন দিয়ে বাসটা, তোর পায়ে গেছে। দেখে তেমন গলায় ছিটেছে, দেখ পুড়ে গেছে। এই দেখ, দেখেছে পুড়ে গেছে না? আর তাই বলছি কি করে চিটপিট চিটপিট করে জ্বালা করছিল, দেখ পুরো পুড়ে গেছে। প্যান্টে লেগেছে তোর? আমার একদম গলায় লেগেছে, ফট করে এসে লেগেছে। কি জ্বালা করছিল। ওই ওগুলো ছিটে আসে না, কিন্তু কাছে থাকলে আমরা কত দূরে ছিলাম বলতো। আগুন ছিল, ফুট করে ছিটে এসে। বাঁশের সেই টুকরোগুলো ছিল, বাঁশের টুকরোর মধ্যে আগুন ছিল, গরম হয়েছিল না, ওইটাই ছিটে গিয়ে এখানে লেগে ফোসকা পড়ে গেছে, ব্যথা করছিল। তো আমার শুধু বাসন ধোবো, জামা কাপড় কাচবো, অনেক কাজ। তো আজকে আমি করছি চা। চা এখনও খাইনি। কেবলমাত্র তোমাদের দাদাভাইকে বার করে দিলাম। তোমাদের দাদাভাইয়ের মতো কাজে চলে গেল। আগের মতো সেই টিফিনে ভাত দিয়ে দিলাম, সে নিয়ে গেল সারাদিনের জন্য। তো আসবে সেই রাতে। তো এই হচ্ছে আমার ডিউটি শুরু হলো আজকের থেকে। তো যাই হোক, অনেকদিন কাজে যায়নি, আর আমাদেরও অনেকদিন কাজে যায়নি বলে অনেকটাই মানে কি বলবো, সময় খারাপ সময়ের মধ্যে কেটেছে। আর আজকের থেকে হয়তো ভালো সময় কাটতে হবে। বাড়ির গার্জেন যে, সেই যদি ঘরে কাজের মধ্যে ব্যস্ত থাকে, ডিউটিতে না যেতে পারে, সেটা তো স্বাভাবিক বলো। আর আমার এখনো চা হয়নি, চা হচ্ছে। এবার চা খাবি? তুই ব্রাশ করেছিস? হ্যাঁ, ব্রাশটা করে তাড়াতাড়ি চট করে। আচ্ছা, লাল চা করবো, কেন ঠান্ডা লেগেছে তো। আদা দিয়ে আজকে লাল চা খাবো। আজকে আদা দিয়ে লাল চা করবো। হ্যাঁ, দুধ চা করবো না। বিছানাও তোলা হয়নি, কোনো কাজ হয়নি রে, সব করতে হবে। তাড়াতাড়ি করে আসবি, ঠান্ডা ঠান্ডা খেলে কোনো কাজে দেবে না, গরম গরম খেতে হবে, তাহলে গলা ব্যথাটা একটু কমে। আর সবারই ঠান্ডা লেগে আছে, সবার, কেউর বাদ নেই ঠান্ডা লাগা। এ হট, তোরও তো ঠান্ডা লেগে, তুই তো ছ্যাঁক নিলি, তুই, তোর বাবা, সবাই ছ্যাঁক নিল গলায়, কেউ বাদ দেয়নি, আমিও নিলাম। মোচাটা রান্নাঘরেই রাখ, বললো না বৌনি করবে রান্নাঘরে। তো বাবা বললো না রান্নাঘরে মোচার ঘন্ট বৌনি করবে, তো তাই হবে।
চিনিটা দিদি চলে আয় ব্রাশটা করে ফট করে। ঠান্ডার জন্য আর ভালো লাগে না। কালকে রাতে এত মাথা যন্ত্রণা করছিল, মাথায় আবার তেল নিয়েছে। মানে শ্যাম্পু করে একদিন দুদিনের বেশি একদিন ছিলাম শ্যাম্পু করে, তার বেশি থাকাই যাচ্ছিল না, এত মাথা যন্ত্রণা করছিল। হয়ে গেছে চা কমপ্লিট, চায় কমপ্লিট। চলে আয় তাড়াতাড়ি, আমি আজ বাটিতে খাবো। চলে আসো। আরে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না রে বাবা। কতক্ষণ লাগে ব্রাশ করতে? সব পড়ে আছে, খালি রান্নাটাই হয়েছে। বাসন মাসন সব ধুতে হবে আমার। এত কাজ আজকে না, আমার ভালো লাগছে না, তো কাজ দেখে মাথা ব্যথা করছে। চাটা তো খাই আগে, চাটা তো আগে খেয়ে নিই, চা খেয়ে তারপরে যা করার করবো। ভালো লাগছে না, ঠান্ডায় হাত পা জমে গেছে। বাইরে তো যাওয়াই যায় না, এত ঠান্ডা। কোনো কিছু ধোয়া নাই আজকে, বাসনগুলো যে কি কষ্ট করে রান্না করলাম আমি। ভোরবেলায় রান্না করলে বাসন ধুয়ে রান্না করে অনেক সময়, রাতেরবেলাও বাসন ধোয়া যায় না, ঠান্ডা জলে তো হাতই দেওয়া যায় না, এত ঠান্ডা। কি এলো রে, প্লাস্টিক ছেঁড়া। চা কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে ডাকছি, ছেলে আসছে এখন। আরে বাবা, তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমরা চা খাই, আর তোমরা চা খাবে তো চলে এসো। চা ওই দেখো চলে আয় আয় আয়, চা 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 হয়ে গেছে আমার। আজকে এই চাটা গলায় দিয়ে আদা দিয়ে করেছি, দেখ হেভি হেভি, মানে গলাটা ছাড়বে। নে না তো আজকের দিনটায় সব বাইরে বার করে দিবি, ওরকম করে ধরে এখানে ধর, গরম না, লোহার না বললে স্টিলের কাপ। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা চা খাই, আর তোমরাও চলে এসো খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই, টাটা।